উনি লজ্জা আছে? এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে। আমরা দেখে নেব সেই বিষয়ের সম্বন্ধে কি বলতে চাইছেন। এই মুহূর্তের যে রাজ্যের সম্পূর্ণরূপে চর্চিত এবং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে শেখ শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে, এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মাইক হাতে পরিষ্কার বলেছিলেন যে হাইকোর্টের নির্দেশের কারণেই তারা নাকি রাজ্য পুলিশের পক্ষ থেকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা বা গ্রেপ্তার করা যাচ্ছে না, এবং কি হাইকোর্টের প্রধান বিচারপতিও সঙ্গে সঙ্গে তিনি তাৎক্ষণিকভাবে জানিয়ে দেন যে শাহজাহানকে গ্রেপ্তারি প্রসঙ্গে কোনো বিধি নিষেধ হাইকোর্টের থেকে দেওয়া হয়নি। তার সিট গঠনের ক্ষেত্রে কেবলমাত্র তার বাধা আরোপ করা হয়েছিল, তার তদন্তের ক্ষেত্রে বাধা আরোপ করা হয়েছিল, এই প্রকাশ করে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করলেন তার টুইটার হ্যান্ডেল থেকে। আপনারা দেখতে থাকুন শুভেন্দু অধিকারী এই সম্বন্ধে, এই চাঞ্চল্যকর ঘটনার সম্বন্ধে শুভেন্দু অধিকারীর টুইটার মনোজ ভার্মার মতো শুভেন্দু অধিকারী অত্যাচারী আইপিএস কে ডিজি ল অ্যান্ড অর্ডার এদেরকে দিয়ে পুলিশের মধ্যেও একটা ত্রাসের রাজত্ব তৈরি করে এই অপকর্মগুলো করছে এবং শাহজাহানদেরকে এর সাথে সাথে আপনারা দেখতে থাকুন যে সেখানকার যে সন্দেশখালীর মহিলারা এই বিষয় সম্বন্ধে কি বলতে চেয়েছেন। আপনারা নজর রাখুন বাংলা দর্শনের পর্দায়। উনি কি মাটি মানুষের মানুষ, ওনার লজ্জা হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, লজ্জা করে না বড় বড় ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা বলতে? দিদি এখানে ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। এটা ছিল আমাদের শ্লীলতাহানির দাম দিতে চাইছেন উনি, যে শিবু হাজরা উত্তম সর্দার তোমাদের শ্লীলতাহানি করুক, বা সারা পশ্চিমবাংলায় যত টিএমসি বড় বড় নেতারা আছে তারা মেয়েদের ওপরে শ্লীলতাহানি করুক, তাদের 500 টাকার জায়গায় তারা 1000 টাকা তিনি তার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিচ্ছেন। মেয়েদের সম্মান হানির যাতে চাপা পড়ে যায়। টাকা চাই না, আমরা আমাদের সম্মানটাই চাই। আর একজন বিধায়ক জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কি বলতে চাইছেন শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে, তিনি কি বলতে চাইছেন এই রাজ্যের পুলিশ প্রশাসনকে, এই রাজ্যের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা দেখতে থাকুন বাংলা পর্দায়। তৃণমূল কংগ্রেসের যে নেত্রী আছে তারই কাছে আছে এবং পুলিশের পুরোপুরি ঘেরা টেরার মধ্যে আছে। সেই জন্য পুলিশ যদি বলে কি থানার মধ্যেই চোর থাকে দেখতে পাচ্ছি না, দিদির ঘরের মধ্যেই শাহজাহান আছে আর দেখতে পাচ্ছি না, এর থেকে আর হাস্যকর কিছু হতে পারে না। আমি অ্যাড্রেস বলে দিচ্ছি, আপনি যান কালীঘাটে আছে শেখ শাহজাহান, কালীঘাটে পুলিশ খোঁজক, কালীঘাটে পেয়ে যাবে তাকে। দিদির নেতৃত্বে, দিদির আশ্রয়ে সে কাজ করে এবং দিদির কাছে। আরেকজন প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ তিনি কি বলতে চেয়েছেন এই শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে। আপনারা দেখ। কারা লুকিয়ে রেখেছে খালি টিএমসি জানতো না আর পুলিশ জানতো না। কোর্ট কখন বলেছে যে তাকে অ্যারেস্ট করা যাবে না? কোর্টই বলছে ধরে নিয়ে আসো শয়তানটাকে। কিন্তু টিএমসির লোককেও বিভ্রান্ত করছে এবং কোর্টকেও বিভ্রান্ত করছে, তাই আদালতকে বাধ্য হয়ে এটা বলতে হয়েছে যে আমরা কখনো আটকাইনি। এখন ওনারা কথা দিয়েছেন 7 দিনে নাকি